কবিতাটাকে বলাই ঘোষণাটা তুলে ধরে। পঞ্চাশ পার হয়ে গেলে তারুণ্য ফের ফিরে আসে, আনন্দ তরুণ হয়ে ওঠে পৌষালী শীতের বাতাসে। 50 পার হয়ে গেলে তারুণ্য ফের ফিরে আসে, আনন্দ তরুণ হয়ে ওঠে পৌষালী শীতের বাতাসে। দেবব্রত ছেড়ে চলে গেছে, আরো কেউ ছেড়ে চলে যাবে, তাদের স্মৃতিটুকু ঠিক আনন্দকেই রেখে দেবে। লেটোয়ার লোক সঙ্গী নাট্যই ফিরে ফিরে দেখে, রতন কাহার হরমুক্তরা ইতিহাসে মুখ ঢেকে থাকে। লেটোয়ার লোক সঙ্গী নাট্যই ফিরে ফিরে দেখে, রতন কাহার হরমুক্তরা ইতিহাসে মুখ ঢেকে থাকে। ইতিহাস তুলে ধরে এনে আনন্দ নিজের কাজ করে, বীরভূম চিরকালই চলে আননের হাতে হাত ধরে। পৌষালী শীতের বাতাসে আননের তারুণ্য ভাসে, পৌষালী শীতের বাতাসে আননের তারুণ্য ভাসে, পৌষালী শীতের বাতাসে আননের তারুণ্য ভাসে। নমস্কার। অফিসার তিনি অমূল্য গাঙ্গুলি স্মৃতি সম্মান মলয় ঘোষকে তুলে দেবেন। We are giving the Amulya Gangopadhyay Memorial Award honor to Maloy Ghosh, who's the creator of a very interesting little magazine called Ilora, and we request Ralph Yarrow to do the honor. থানার পিন্ডিয়া গ্রামে আপনার আবির্ভাব। বাল্যকাল কেটেছে যাত্রা, নাটক, গান বাজনার পরিমণ্ডলে। বাদ্যযন্ত্রের প্রতি এক অমোঘ টান অনুভব করতেন ছোটবেলায়। কবিতা দিয়ে লেখালেখি শুরু, প্রকাশিত হয়েছিল প্রথিতযশা প্রায় সমস্ত রকম পত্রিকায়। কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় 6টি। 50-এর কাছাকাছি নাট্য রচনা করেছেন, অভিনয় ও পরিচালনা করেছেন অবনীত। 2008 সালে ইলোরা পত্রিকা প্রকাশ করেছেন, যা আজ সমস্ত বাঙালি নাট্যকর্মীর অবশ্য সংগৃহীত এক পত্রিকা। এক যোগাযোগ পত্রী। ইলোরা নাটকের দলও বটে, ইলোরা নাট্যক্ষেত্রও বটে। প্রচারের আলোয় না থেকে নাট্যজনেরা বা নাট্য গবেষণার সলতে কাঁপানোর কাজ অনায়াসে করে গেছেন শ্রী মলয় ঘোষ মহাশয়। মফস্বল থেকে গ্রাম,
গ্রাম পেরিয়ে শহর ছুঁয়ে তার যোগাযোগ তৈরির সেতু নাট্যচন্দ্রের সমৃদ্ধ করেছে। শ্রী মলয় ঘোষকে দশম মুক্তধারা উৎসবের অমূল্য গঙ্গোপাধ্যায় স্মৃতি সম্মাননা দিতে পেরে জনসংস্কৃতি ঋদ্ধ, কৃতজ্ঞ ও প্রসন্ন। শ্রী মলয় ঘোষ ও ইলোরা পত্রিকার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। আপনি ভালো থাকবেন। জনসংস্কৃতি 12/12/24 ICCR কলকাতা। ইলোরা নাট্য সংস্থার পক্ষে তার এক কথায় বলা যেতে পারে কর্ণধার মলয় ঘোষ, তাকে অভিভূত করবো কিছু বলেছি। আমার সামনে যারা রয়েছেন দর্শক আসনে, তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শ্রদ্ধা। আর মঞ্চে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় সঞ্চালক, রয়েছেন দেবাশিসদা, রয়েছেন সৌমেনদা এবং মানবেন্দ্রবাবু, সকলকে আমার শ্রদ্ধা। আমি খুব বেশি কথা বলবো না, কারণ পরপর 3টে নাটক আছে। আমরা নাটক দেখার জন্যই মূলত সমবেত হয়েছি। রাজা এর আগেও আমাকে আসার জন্য বলেছিল, এর আগে একটা অনুষ্ঠান আসতে পারিনি। তো আজকে দেখলাম যে পরপর 3টে নাটকও দেখা যাবে। বেশ কিছুটা দূরেই থাকি আমি শান্তিনিকেতনে, তো সেই জন্যই নাটকের টানেই চলে এসেছি। 3টে নাটক দেখবো, আর এই ইন্টিমেট স্পেসগুলো দেখার আমার খুব ইচ্ছা হয়। আমি মূলত প্রসেনিয়াম থিয়েটারটাকেই ভালোবাসি, কিন্তু এখন তো চারিদিকে নানা রকম ইন্টিমেটে কাজ হচ্ছে, এবং সেই কাজগুলো কি ধরনের কাজ হচ্ছে বা সেখানকার আলো, আবহ, প্রক্ষেপণ ইত্যাদিগুলো কি ধরনের হচ্ছে দেখার একটা আগ্রহ থাকে। তো এখানে সেরকম একটা ইন্টিমেট স্পেস তৈরি করেছে রাজা। এবং দেবাশিসদা বললেন যে রাজাকে উনি চেনেন এবং রাজার প্রতি ওর আস্থা রয়েছে। এরকম একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বের যখন কোনো তার থেকে কনিষ্ঠ নাট্যকর্মীর প্রতি আস্থা থাকে এবং ভালোবাসা থাকে, তখন জানতে হবে সেটা অর্জন করার জন্য একটা অধিকার আছে, এবং সেই অধিকারটা রাজার আছে। আশা করবো এই শিল্পাঙ্গন আরো অনেক এগিয়ে যাবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। কে বলছে? হ্যাঁ, এখানে জল মিলবে না। কি বলছে? জল মিলবে না? মিলবে। 100 বার মিলবে। এক্ষুনি মিলবে। কাজল, সজল, উজ্জ্বল, কি বলছেন আপনি? আজ থেকে আর কোনো ঝগড়া নয়, ব্যাস। আসলে না দুজনে মিলে আমাদের বন্ধু হয়ে যায়, একটা শান্তির আবরণ, মনটা খুব
ফুটফুটে লাগছে, তাই তো? একটু নিচে গেল, খুব ভালো লাগছে। শোনো আর একটা কথা, কি কথা? ওই যে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকাটা উল্টো করে আমি তো টানিয়ে দিয়েছি। ওকে তুমি তোমার দল ভাড়ি নিতে পারলে না ভাই? কেন? পাকিস্তানের ফ্ল্যাগটা আগুন ভেঙে দিয়ে এসেছিলাম তোমার ভাই। শোনো, তোমরা এই বিজ্ঞানের নিজেদের দোষ স্বীকার করতে যদি যাও তাহলে সারাটা দিন চলে যাবে। তাও তোমরা এসব না করে বুঝিয়ে নাও। এসো, হ্যাঁ, ঠিক বলেছো, স্যার। বলা মেলাও, বলা মেলাও। দোষ তুই না দেখে এসো হাত মেলাও। না, আর না, এসো, তুমি আমার দিদি এসে বুকে দাঁড়াও দাঁড়াও, কয়েকটা কথা বলো। এই দেখলেন তো আমাদের দুই প্রতিবেশীর মধ্যে সামান্য একটা জিনিস নিয়ে কিরকম ঝাঁটাপতি, কিরকম ঝগড়া, কি অশান্তি। তাই আপনারা চেষ্টা করবেন পাশের প্রতিবেশীর সঙ্গে জল নিয়ে ঝামেলা, নালা নিয়ে ঝামেলা, পান করে নিয়ে ঝামেলা, নোংরা ফেলা নিয়ে ঝামেলা, এগুলো দিয়ে বাড়াবাড়ি করবেন না, এখানে বড় শান্তিতে আছে। এসো ভাই, এসব বলা হয়ে গেছে, তুমি আবার ঢুকে এসো। এই যে আমাদের আসল সম্পদ, সরকার শুধু জমি আবাদ করা। আসুন সকলে মিলে একসাথে শুরু করি কৃষিকাজ। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পথিক, আবাদ করলে হইতো সোনা, এমন মানব জমিন রইল পথিক, আবাদ করলে হইতো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, ছোট খাটো চুটি গুলি ওভারমুখী করে নিল, দেখবে মনে মিলবে অপার শান্তি, তুমি যে তার খোঁজ রাখো না, দেখবে মনে মিলবে অপার শান্তি, তুমি যে তার খোঁজ রাখো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। না, বইটা খুবই সুন্দর হয়েছে, কারণ এরকম ধরনের একটা বই ছাপার দরকার ছিল, খুবই প্রয়োজনীয়। কারণ রবীন্দ্রনাথ তো নানান বিষয়ে নানান সময়ে প্রত্যেকটি বিষয়ে তিনি কথা বলেছেন, কিন্তু সেগুলো নানানভাবে ছড়িয়ে আছে তার লেখার মধ্যে। যদি সেইগুলোকে এক জায়গায় পাওয়া যায় তাহলে আমাদের খুবই কাজে লাগে। বিশেষ করে তার কথাগুলোকে আমরা একসঙ্গে দেখতে পাই যে একই বিষয় নিয়ে তিনি কত রকম কথা বলেছেন। তো এই বইটাতে ঠিকই আছে সব কিছু। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল,
ঠান্ডা ও গোলগাল ছিটকিনিটা আস্তে ফুলে বেরিয়ে গেলাম ঘর ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ তুমি বলো তো জনগণ মনোধি নাই ওকে জয় হোক এই গানটি কি আমার মাথা অসাধারণ আমি প্রকারামে বুদ্ধি দেখে অবাকই হয়ে যাচ্ছি মানে জাতীয় সঙ্গীতকে ও মাথার সঙ্গে তুলনা টানলো আর জাতীয় সঙ্গীত তো আমাদের মাথায় শুধু নামের ফেরে মানুষ ফেরে এ কথা তো শুনি না